এবং আল্লাহর কাছে যেন পরিত্রাণ জাহান্নাম থেকে যায়। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো ভুল এবং আলসের কারণে আমাদেরকে যেন ধরে না বসে, এই জন্য সে মুমিন বান্দা আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চায়। নবীজি বলছেন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাতা মাররাতিন, যে ব্যক্তি তিনবার আল্লাহর নিকট জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, জাহান্নাম তো যেন জান্নাত কামনা করে, যে ব্যক্তি দিনে যেন আল্লাহর নিকট তিনবার জান্নাত কামনা করে, সেই সময় যেন জান্নাত আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ গো আপনি তাকে জান্নাতে প্রবেশ করান। শুধু তাই নয়, নবীজি বলছেন, ওয়া মান ইস্তাজারা মিনান নার সালাতা মাররাতিন, যেই ব্যক্তি আল্লাহর নিকট তিনবার জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, সে সবাই জাহান্নাম আল্লাহর কাছে বলে, হে আমার প্রতিপালক, আপনি আপনার অমুক বান্দাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেন, আপনি তাকে রক্ষা করেন। হে ভাইজান আমার, তাহলে আমাকে আপনাকে যেন নবী যে আল্লাহর কাছে যেন পরিত্রাণ চাইতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, যাতে করে আমরা ইহকাল এবং পরকালে লাভ থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এসে জাহান্নাম যার ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করা হয়েছিল, যার ব্যাপারে তোমাদের সাথে আল্লাহ তাআলার রাসূল যার বর্ণনা দিতেন, যার ভয় দেখাতেন, তবে তোমরা আল্লাহর রাসূলের কথাগুলোকে যেন অমান্য করেছিলে, অস্বীকার করেছিলে, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা যে পৃথিবীতে কুফরি করতেছিলে তার প্রতিফল হিসাবে এখন এই জাহান্নামে প্রবেশ করো, এই জাহান্নামে তুমি যেন ঢুকে যাও। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যেন বান্দাদেরকে পৃথিবীর কথা স্মরণ করিয়ে দে, অপমান করে যেন জাহান্নামে প্রবেশ করবে, অপদস্থ করে জাহান্নামে নিক্ষেপ করবে। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসন ঠিকানা, এই বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসন ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, ছলচাতুরি যতই করো জান বের করো বেশেষে, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসন ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন, করবে দুয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসন ঠিকানা। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতীদেরকে এই কথার জ্ঞান দিয়েছে, এই কথার তালিম দিয়েছে, হে আমার উম্মতেরা, তোমরা জাহান্নাম থেকে আল্লাহর নিকট পরিত্রাণ চাও এবং তোমরা জান্নাত কামনা করো। এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি আমার যেন অধিকাংশ জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতেন এবং
আল্লাহর কাছে দোয়া করতেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বিশ্ব নবীজি আল্লাহর নিকট যখন দোয়া করতেন, জাহান্নাম থেকে যখন পানা চাইতেন, এভাবে যেন দোয়া করতেন, হে আমার প্রতিপালক, হে আমাদের আল্লাহ মালিক, আপনি আমাদেরকে ইহকালে কল্যাণ দান করুন এবং পরকালে কল্যাণ দান করুন, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের শাস্তি থেকে আমাদের বাঁচান। সুধী মণ্ডলী, তাই আমাকে আপনাকে যেন সে নবীর মতো হতে হবে। আজকে শেষ নবীর, আজকে আমরা উম্মাত, আমাদেরকে নবীর মতো যেন হতে হবে। আমাদের যেন অধিকাংশ জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে। আমাকে আপনাকে ভুল করার পরে পরে আমাকে আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে। এমনকি ইবাদত, মূল ইবাদত হচ্ছে নামাজ, আপনার সিয়াম, সেগুলো করার সাথে সাথে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে, জান্নাত কামনা করতে হবে। জান্নাত চাওয়ার শব্দগুলি এরূপ হতে পারে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার বাঁচার শব্দগুলি এরূপ হতে পারে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন, জাহান্নাম থেকে বাঁচান। ভাই আমার, বন্ধু আমার, তাহলে আমাকে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে এবং তার সাথে সাথে মূল ইবাদত আপনাকে নামাজ কায়েম করতে হবে। এবারে আপনি বলবেন আমি নামাজ পড়বো না, শুধু আল্লাহর কাছে দোয়া করব, জাহান্নাম থেকে বাঁচবো, হবে না। আপনাকে আল্লাহর ইবাদত, মূল ইবাদত করতে হবে এবং আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাকে ইবাদত করে আপনার জন্য সৃষ্টি করেছেন, তারই কেবল ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলছেন সূরা জারিয়াতের মধ্যে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব দানবকে এই জন্য সৃষ্টি করেছি তারা যেন আমারই ইবাদত করে, আমারই পূজা পাঠ করে। এমনকি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দাদের প্রতি আল্লাহ তাআলার হক যে বান্দা যেন আল্লাহ তাআলার ইবাদত করে এবং তার সাথে কাউকে জোড়া না বানায়, কাউকে জড়িত না করে। তাহলে আমাকে আপনাকে মূল ইবাদত করতে হবে, নামাজ কায়েম করতে হবে, সিয়াম পালন করতে হবে। ইসলামের 5টি ভিত্তি রয়েছে, সেইগুলোকে আপনাকে একেবারে মনোযোগ দিতে হবে, সেগুলো একেবারে করতে হবে। ইসলামের মধ্যে 5টি স্তম্ভ রয়েছে, বুনিয়াদ রয়েছে। একটিকে যদি আপনি বাতিল করে দেন, ইসলামের মধ্যে আর আপনার নাম থাকবে না। আবার আপনাকে নতুন করে ইসলাম গ্রহণ করতে হবে। তাহলে সংকীর্ণ সময়ে আর বেশি সময় নেব না, একটু ছোট্ট করে কবিতা বলবো, নিজের বক্তব্য শেষ করবো। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদের সকলকে যেন এইরকম আল্লাহর মূল ইবাদত করার তৌফিক প্রদান করে এবং তার সাথে সাথে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দেন, যেন দোয়া করতে আদেশ দেন এবং এইরকম যেন জান্নাত চাওয়ার কামনা করার জন্য তৌফিক আদায় করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে রে মন ভাবিয়া, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে রে মন ভাবিয়া, দুনিয়াদারির মহব্বতে পড়িয়া, আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, বড় বাড়ি বড় ঘর রাখিয়া, 3.5 হাত জাগাই রবে পড়িয়া, কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যেদিন তোরে ওরে যাবে প্রাণ
লইয়া চলিবে সোনার দেহ মাটিতে পড়ে রহিবে আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মন ভাবিয়া কুলের পাতা গরম পানি করিয়া সুন্দর করে দিবে তোমায় গোসল করায়া বাজার থেকে সাদা কাফন আনিয়া দুলহার মতো দিবে তোমায় সাজায়া আমি কি করিলাম দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখে রে মন ভাবিয়া। ভালো থাকেন, আল্লাহ আপনাদেরকে সুখে রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম।